শুভেচ্ছা সুস্বাগতম জানাচ্ছি আমি সবাইকে। মোহাম্মদ সিরাজুল ইসলাম, MA in Applied Linguistics and ELT, প্রাক্তন অফিসার্স ল্যাঙ্গুয়েজ ট্রেনার, author of 11 books and publisher Cambridge English Aid with Skill Publication। আজকের মূল প্রসঙ্গ আমার লিখা রিটেন স্কিল বুক 1 বেসিক টু অ্যাডভান্স থেকে কিভাবে একটি সিম্পল বাক্যকে একটা বৃহৎ বাক্যে ইনফরমেটিভ বাক্যে পরিণত করা যায়, সেই বিষয়গুলো আমার রিটেন স্কিল বুক 1-এর 9টি স্ট্রাকচারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। এই 9টি স্ট্রাকচার নাম্বার 1 থেকে 9-এর মধ্যেই রয়েছে সব কিছু। তো সেখান থেকে আমি জাস্ট আজকে 1 বা 2টি স্ট্রাকচার এবং কিভাবে প্রতিটি বাক্যকে মডিফাই করে অনেক বৃহৎ বাক্য, ইনফরমেটিভ বাক্য ও গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট ও ভাইব্রান্ট বাক্যে পরিণত করা যায়, সে বিষয় নিয়ে আজকে আমার এখানে আলোচনার মূল বিষয়। তা আমি চলে আসি প্রধানত প্রথম যে আমরা আমাদের এই বইতে দেখতে পাচ্ছি 9টি স্ট্রাকচার রয়েছে। 9টি স্ট্রাকচারের মাঝে প্রথম যে স্ট্রাকচারটি, সে স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে একটি সাবজেক্টকে মডিফাই করতে হয় এবং কিভাবে ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করতে হয়। ইভেন আমরা এটাও জানব একটি সাবজেক্টকে মডিফাই করার জন্য প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের ভূমিকা কতটুকু, আর একটি ইন্ট্রানজিটিভ ভার্ব কী, ইন্ট্রানজিটিভ ভার্ব কত প্রকার, কিভাবে ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করে করে বৃহৎ বাক্যে পরিণত করা যায়। একদম শেষ পর্যন্ত থাকুন, তাহলে আপনি আজকে জানতে পারবেন একটা স্ট্রাকচার দিয়ে কত সুন্দরভাবে চমৎকারভাবে একটি মডিফাইড সিম্পল বাক্য তৈরি করা যায়। স্টেপ টু স্টেপ আমি বিষয়গুলো ডিসকাস করব আজকে এই সেশনের মধ্য দিয়ে। চলে আসে একটি সাবজেক্ট। একটি সাবজেক্ট হচ্ছে একটি বাক্যের প্রধান দুটি অংশের একটি। আমরা জানি একটি বাক্যের প্রধান দুটি অংশ সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আর প্রেডিকেট অংশে একদম স্টার্টিং পয়েন্টে থাকবে ভার্বটি। তাহলে বাক্যের প্রধান দুটি অংশ আবারও বলছি, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, আর প্রেডিকেটটা স্টার্ট হবে আমাদের ভার্ব থেকে। ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হতে পারে না, হয় না। বাক্য তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই সাবজেক্ট এবং শুধু ভার্ব হলেও হবে না, সেখানে ফাইনাইট ভার্ব লাগবে। সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব ছাড়া কোনো বাক্য কখনোই হতে পারে না। চলে আসে আমরা সাবজেক্টকে কিভাবে মডিফাই করব আজকে। সাবজেক্টকে ধরুন আমি আজকে এই আলোচনায় নাউন সাবজেক্ট নিয়ে কথা বলবো। আমরা মডিফাই করব স্পেশালি নাউন সাবজেক্টকে। আজকের এই আলোচনায় নাউন সাবজেক্টের মাঝে আমি প্রথমে একটি নাউন যদি আমার এই বই থেকে সরাসরি নিই, পৃষ্ঠা নাম্বার 29, এখানে লেখা আছে একটি নাউন সাবজেক্ট, নাম হচ্ছে লেডি। এই লেডি সাবজেক্টটাকে আমি যদি প্রি মডিফাই করি, মানে এটাকে আমি বিশেষভাবে একটু রূপান্তরিত, পরিমার্জিত, পরিবর্ধিত করি শুরু থেকে, তাহলে আমার একদম স্টার্টিং পয়েন্টে আমার থাকবে ডিটারমিনার। এই নাউনটাকে, এই লেডি নাউনটাকে কেন্দ্র করে আমি প্রথমে বসাবো একটা ডিটারমিনার, দেন আমি বসাতে পারি একটি অ্যাডভার্ব, তারপর আমি বসাতে পারি একটা অ্যাডজেক্টিভ, তারপর তো নাউন আছেই। এটা হচ্ছে প্রি মডিফায়ারের সেট আপ। একটা প্রি মডিফায়ার ডিটারমিনার হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আমি এখন বলতে পারি দি ভেরি ওল্ড লেডি। লেডি এখানে নাউন। লেডি নাউনটাকে কে মডিফাই করলো? এই লেডি নাউনটাকে মডিফাই করেছে অ্যাডজেক্টিভ ওল্ড। ওল্ডটাকে তাহলে কে মডিফাই করলো? ওল্ডকে মডিফাই করেছে এখানে ভেরি। আর ভেরিটাকে কে মডিফাই করেছে? ভেরির পূর্বে কী আছে? এখানে দিয়ে আছে দি ভেরি ওল্ড লেডি। তাহলে দি ভেরি ওল্ড, এর 3টি মডিফায়ার কাকে মডিফাই করলো এখানে? তাহলে দি ডিটারমিনার, এটা মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভের ব্যবহার হয়েছে শুরুতে, আর ভেরিটা মডিফাই করেছে ওল্ডকে, ওল্ড মডিফাই করেছে লেডিকে। ওভারঅল লেডি শব্দটা 3টি মডিফায়ার দিয়ে মডিফাই হলো, এটাকে আমরা প্রি মডিফায়ার বলবো। তাহলে চলে আসে একটা পোস্ট মডিফায়ার। আজকে এই মুহূর্তে আমি পোস্ট মডিফায়ারের একটি মডিফায়ার শেখাবো, একটি মডিফায়ার নিয়ে বলবো, সেটা হলো প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজ অনেক মডিফায়ার আছে। অ্যাপোজিশন থাকতে পারে, নাউন ফ্রেজ থাকতে পারে, ক্লজ থাকতে পারে, নাউনের পেছনে মডিফায়ার হিসেবে, পোস্ট মডিফায়ার হিসেবে
প্রেপোজিশন থাকতে পারে। আমি আজকে প্রেপোজিশনাল ফ্রেজটাই বলবো। প্রেপোজিশনাল ফ্রেজটা আসলে কি? একটি প্রেপোজিশন প্লাস নাউন ফ্রেজকে আমরা প্রেপোজিশনাল ফ্রেজ বলবো। তাহলে চলে আসি নাউন ফ্রেজ কাকে বলে। নাউন ফ্রেজ হতে পারে এই যে আমরা দেখতে পেলাম ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং কিওয়ার্ড হিসেবে নাউন, এটাকে নাউন ফ্রেজ বলে। তাহলে নাউন ফ্রেজটাকে আমরা প্রেপোজিশনের পরে বসে একটা প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি করতে পারি। আর এই প্রেপোজিশনাল ফ্রেজটি পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করবে লেডির। তাহলে দি ওল্ড লেডি আন্ডার দ্য ট্রি, আন্ডার দ্য ট্রি, এখানে আন্ডার দ্য ট্রি হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে কী করছেন উনি গাছের নিচে? ওল্ড লেডি, বৃদ্ধ মহিলাটি, ইজ ডাউজিং, ডাউজিং, ঝিমাচ্ছেন। তাহলে দি ওল্ড, ভেরি ওল্ড লেডি আন্ডার দ্য ট্রি ইজ ডাউজিং। এই যে বাক্যটি, এটা ছোট্ট বাক্য, এটা অনেক মডিফাইড একটা বাক্যে পরিণত হয়েছে। ছোট্ট একটা বাক্য থেকে বাক্যটা একটু বৃহৎ বাক্যের রূপ ধারণ করেছে। যদি বাক্যটাকে ছোট করে ফেলি তাহলে বলতে পারি আমরা শি ইজ ডাউজিং। আর এটাকে খুব স্মার্ট করে মডিফাইড বাক্যে রূপান্তরিত করলে বলতে পারি দি ওল্ড, ভেরি ওল্ড লেডি আন্ডার দ্য ট্রি ইজ ডাউজিং। আশা রাখি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমি আপনাদেরকে 3-4টা নাউন দিয়ে দিই, সেই নাউনগুলোকে আপনারা এইভাবে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দিয়ে মডিফাই করবেন। আমি ওয়াল দিয়েছি, ধরুন মেন একটা নাউন দিয়েছি প্লুরাল। আমি গার্ডেন দিয়েছি, বাগান। আমি দিয়েছি স্পট, আমি দিয়েছি আপনাকে গেইম। আমি আরও কয়েকটা দিতে পারি, কলেজ, তারপর ভিলেজ, নভেল। এই নাউনগুলোকে আপনারা প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার দিয়ে মডিফাই করে ফেলুন। এখন আমি আপনাদেরকে নাউনকে কীভাবে প্রি মডিফাই করতে হয় এবং পোস্ট মডিফাই করতে হয় এবং মডিফাই করে একটা মডিফাইড সাবজেক্টে রূপান্তরিত করতে হয় তা শেয়ার করলাম। এখন আমি চলে যাব সরাসরি ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু আজকের আমার এই প্রথম স্ট্রাকচারটি রয়েছে সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কাজ। ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই সমস্ত ভার্বগুলো যে ভার্বগুলো মূলত কোনো অবজেক্ট ব্যতীত তার কর্ম সুসম্পন্ন করতে পারে, কোনো অবজেক্টের দরকার হয় না। অবজেক্টের দিক থেকে আমরা ভার্বকে দুভাগে ভাগ করব। যে ভার্বগুলোর কর্ম সম্পাদনে কোনো অবজেক্টের দরকার হয় না তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বগুলো কর্ম সম্পাদনে অবজেক্টের দরকার হয় তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তো আমরা আজকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। তাহলে ইনট্রানজিটিভ ভার্বগুলোকে আমরা 4 ভাগে ভাগ করব। আমরা দেখতে পাবো আমার এই বইতে ইনট্রানজিটিভ ভার্ব 4 ধরনের ইনট্রানজিটিভ ভার্বের মাঝে যে প্রথম ভার্ব রয়েছে সে প্রথম ভার্বটির নাম বলবো ভার্ব অফ মুভমেন্ট। দ্বিতীয় ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ভার্ব অফ পজিশন। তৃতীয় ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ভার্ব অফ সাউন্ড। চতুর্থ ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে আদার্স। তো আমরা যদি প্রথমে ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে কয়েকটা ইনট্রানজিটিভ ভার্বের সাথে পরিচয় হই তাহলে অনেক ভালো হয়। যখন আমার বাক্যটা গঠন করব আমাকে ইনট্রানজিটিভ ভার্ব নিয়েই কাজ করতে হবে। তো প্রথমে আমরা যে ইনট্রানজিটিভ ভার্বগুলো দেখছি সেগুলো হলো ইনট্রানজিটিভ ভার্ব অফ মুভমেন্ট অথবা ডিরেকশন নামে পরিচিত। তো আমার এই বইতে 33 নম্বর পৃষ্ঠাতে ইনট্রানজিটিভ ভার্ব এখানে অনেকগুলো দেওয়া হয়েছে। নাম্বার হচ্ছে খাম, তারপর হচ্ছে গাও, ওক, স্ট্রোল, রান, জাম্প, সুইম, বইল, প্লে, ফ্লাই, গেট আপ, রাইজ, মুভ, ড্যান্স, ট্রাভেল, ফ্লোট, এগুলো। এখন আমি ইনট্রানজিটিভ ভার্ব অফ পজিশন নিয়ে কথা বলবো বা রেস্ট নিয়ে কথা বলবো। যে ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব অফ পজিশন ও রেস্ট সেগুলো হচ্ছে সিট, লাই, রেস্ট, স্ট্যান্ড, স্কোয়াট, আসন গেড়ে বসা, স্কোয়াট, SQUAT, স্কোয়াট, আসন গেড়ে বসা, স্কোয়াট, ওয়েট, স্লিপ, রাইড, ব্রিথ, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব অফ পজিশন। এখন আমি কথা বলবো ইনট্রানজিটিভ ভার্ব অফ সাউন্ড। সেগুলো হচ্ছে ক্রাই, শাউট, রোয়া, উইজল, আউল, আমরা বলবো ব্লিট, ট্রাম্পট, মিউ, বাক, টুইটার, লাফ, নেম, সফ, স্ক্রিম, এগুলো ইনট্রানজিটিভ ভার্ব অফ সাউন্ড।
এই ইন্ট্রানজিটিভ ভার্ব অফ সাউন্ডগুলো আমাদের বাক্য গঠনে অতীব জরুরি, যেহেতু আমরা সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব দিয়ে বাক্য গঠন করব। এরপর ইন্ট্রানজিটিভ ভার্বগুলোকে আমরা কি করব, মডিফাই করে করে বৃহৎ বাক্যে পরিণত করব। তারপর আমি কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব বলবো যেগুলো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ উভয় হতে পারে। তার মাঝে রয়েছে গ্লিটার, স্পার্কল, ফেড, স্মোক, ফেইল, সারেন্ডার, রট, আপন, ব্রেক, ক্লোজ, ড্রপ, die, happen, sink, drown, appear, disappear ইত্যাদি। তো এখন চলে আসে আবার ব্যাকে গিয়ে মূল প্রসঙ্গে, যেখানে আমরা কাজ করব আজকে। আমাদের কাজটা হবে একটি মডিফাইড সাবজেক্ট এবং মডিফাইড ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে একটু জেনে নিই ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করার জন্য কারা কারা এগিয়ে আসবে। যারা যারা ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করবে তাদেরকে একটু চেনে নিই, চেনা জানা দরকার তাদের সাথে। প্রথম হচ্ছে পার্টিকলস। পার্টিকলস কি সেটা আমরা ডিসকাস করব শীঘ্রই। তারপর হচ্ছে সিঙ্গল ওয়ার্ড অ্যাডভার্বস 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে প্রাপোজিশনাল ফ্রেজ। 4 নাম্বার নাউন ফ্রেজেস। তারপর 5 নাম্বার হচ্ছে ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজেস। ইনফিনিটিভের ইন্ট্রানজিটিভের মডিফায়ার, হ্যাঁ মডিফায়ার। তারপর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। এই জিনিসগুলো সবে আমার বই থেকে বলছি, রিটেন স্কিল বুক বেসিক টু অ্যাডভান্স 1 পেজ নাম্বার 30 অ্যান্ড পেজ নাম্বার 31 এর থেকে আমি বলছি, ইনফরমেশনগুলো দিচ্ছি আপনাদেরকে। তাহলে 6 নাম্বার মডিফায়ার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। 7 নাম্বারটা হচ্ছে আসলে আসে ফাংশন অনুযায়ী অ্যাডভার্বিয়ালসগুলো থেকে, যে মডিফায়ার্সগুলো আসছে যারা ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করে। অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার, তারপর এখানে রয়েছে অ্যাডভার্বিয়ালস অফ বেস, তারপর রয়েছে অ্যাডভার্বিয়ালস অফ ডিরেকশন। নাম্বারে যদি আমরা ওই 6-এর সাথে মিলে, তাহলে 7 নাম্বার মডিফায়ারের নাম হলো অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার। 8 নাম্বার মডিফায়ারের নাম হচ্ছে অ্যাডভার্বিয়ালস অফ প্লেস। আর 9 নাম্বার মডিফায়ারের নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ডিরেকশন। 10 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। আর 11 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ডিউরেশন। 12 নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ ডিগ্রি। এই 12টা মডিফায়ার দিয়ে আমরা ইন্ট্রানজিটিভ ভাবকে মডিফাই করে আমরা চমৎকারভাবে স্মার্ট বিগ বাক্য আমরা তৈরি করতে পারবো। ফর এক্সাম্পল ধরুন আপনি 3টি মডিফায়ার বা 4টি মডিফায়ার আপনি একসাথে পাশাপাশি বসাবেন, তখন কি করবেন? তখন দেখা গেছে আপনি ধরুন যদি আপনার ম্যানার, প্লেস, টাইম এর 3টা যদি একসাথে আসে, আপনি একটি ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করতে গিয়ে 3টা একসাথে বসাবেন, তাহলে আপনি সূত্রটা মনে রাখবেন এমপিটি। আগে ম্যানার বসাবেন, তারপর প্লেস বসাবেন, তারপর টাইমটা এখানে বসাবেন। তো চলে আসি আমরা এখন এই আলোচনায় আমি একটা একটা করে বাক্য বলতে শুরু করব। আমি যদি বলি এ সুইটলি সিঙ্গিং বার্ড গট অ্যাওয়ে, এ সুইটলি সিঙ্গিং বার্ড গট অ্যাওয়ে। দেখুন এ সুইটলি সিঙ্গিং বার্ড, এ সিঙ্গিং বার্ড, সুইটলি সিঙ্গিং বার্ড, তাহলে এই সুইটলি সিঙ্গিং বার্ড একটা মধুরভাবে গান গাওয়া পাখি কী করলো? গট অ্যাওয়ে, মানে কী করলো? গেট অ্যাওয়ে, চলে গেলো। হ্যাঁ, গট অ্যাওয়ে। তাহলে এখানে এই যে গট, গেট থেকে এসেছে গট, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অ্যাওয়েটা এখানে হচ্ছে পার্টিকল। পার্টিকল কাকে বলে? পার্টিকল হচ্ছে টু ওয়ার্ডস ভার্বের দ্বিতীয় অংশ, যে অংশটি হচ্ছে প্রেপোজিশন অথবা অ্যাডভার্ব। এই জায়গাটিকে আমরা পার্টিকল বলবো। এই পার্টিকলটা কাকে মডিফাই করে? ইনট্রানজিটিভ ভার্বকে মডিফাই করে। যেমন আমরা বলতে পারি গেট অ্যাওয়ে, আমরা বলতে পারি ব্রেক ডাউন, গো আউট, কাম অফ, আউট, এওয়ে, ডাউন। এগুলো হচ্ছে পার্টিকল। এগুলো মডিফাই করে কাকে জানেন? এই যে ইন্ট্রানজিটিভ ভার্বগুলো রয়েছে না তাদেরকে। যেমন কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব এগুলো দ্বারা মডিফাই হয়, যেমন ব্রেক, গেট, গো, কাম ইত্যাদি। এখন আমরা দেখব কিভাবে সিঙ্গেল ওয়ার্ড অ্যাডভার্ব, একক শব্দ বিশিষ্ট অ্যাডভার্ব দ্বারা একটি ইন্ট্রানজিটিভ ভার্ব মডিফাই হয়। যদি বলে আফনান স্যাং বিউটিফুলি। আফনান কীভাবে গান গায়? বিউটিফুলি, খুব সুন্দর করে গান গায়। আমি আফনানের নিয়ে আরেকটা বাক্য বলবো। এ ভেরি লাভিং son of Mr. Siraj. Afnan sings or recites, আমি recites বলবো, recites Holy Quran beautifully, recites
হ্যাঁ, রিসার্চ বিউটিফুলি এখানে হোলি কোরআনটা আমি এখানে না এনে রিসার্চ বিউটিফুলি দিয়ে দিলাম। তাহলে কি হবে, এখানে ইন্ট্রানজিটিভ ভার্বের সত্তাটা স্ট্রং থাকবে। তো আমরা এখানে দেখতে পেলাম সাবজেক্টটা খুবই মডিফাইড হয়েছে বিউটিফুলি। এখন আমি যদি আরও কিছু যোগ করতে চাই, এখানে আরও অনেক মডিফায়ার যোগ করতে পারবো। এনিওয়ে, আমরা এখন চলে যাব 3 নাম্বার প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে আমরা ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করব। এ ব্লু রেড অ্যান্ড মাল্টিকালার্ড balloon exploded at night। এখন আমি একটা ব্যালুনকে বলেছি ব্যালুন এ ব্লু রেড অ্যান্ড মাল্টি কালার। তো এই ব্যালুনটা এটা মডিফাইড হয়ে গেল ব্যালুন এক্সপ্লোডেড। কী হলো, এক্সপ্লোডেড হয়েছে কখন, অ্যাট নাইট। তাহলে অ্যাট নাইটটা হচ্ছে এখানে প্রেপোজিশনাল ফ্রেজ, কাকে মডিফাই করলো, এক্সপ্লোড নামক ইন্ট্রানজিটিভ ভার্বকে মডিফাই করলো। এখন আমরা দেখব নাউন ফ্রেজ দিয়ে কিভাবে মডিফাই করা হয় একটা ইন্ট্রানজিটিভ ভার্বকে। যদি বলি এখানে বাক্যটা, তাহলে মাই বোজম ফ্রেন্ড, ভেরি বোজম ফ্রেন্ড, অথবা এক্সট্রিমলি বোজম ফ্রেন্ড মিস্টার জন ফ্রম নিউ ইয়র্ক সিটি সুইমস এভরি ডে ইন দ্য সুইমিং পুল। এ কথাটা যদি আমি বলি, তাহলে দেখুন এখানে আমার ফ্রেন্ডকে আমি মডিফাই করেছি অনেক মডিফায়ার দিয়ে। আর সুইমস ইন সুইমিং পুল প্রেপোজিশনাল ফ্রেজ, আর এভরিডে এটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ। তাকে মডিফাই করলো সবাই, এখানে পেছনে যে ইন দ্য সুইমিং পুল এভরিডে এটা মডিফাই করলো সুইমকে। আর সাবজেক্টে তো মডিফাই করেছি, আপনি দেখেছেন, তো শুনেছেন, তাহলে নাউন ফ্রেজ। হ্যাঁ, এরপর দেখবো আমরা ইনফিনিটিভ অথবা ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা কীভাবে মডিফাই হয় একটা ইন্ট্রানজিটিভ ভার্ব সেটা দেখি। এখানে একটু আলাপ করে নিই। টু বেস ফর্ম অব আ ভার্বকে আমরা বলে থাকি ইনফিনিটিভ। এটার বাংলাতে যদি বলি উদ্দেশ্যে বা তে মিন করে, তে করতে বা উদ্দেশ্যে মিন করে ইনফিনিটিভ। হ্যাঁ, তো সেখানে আমি দেখি এখন। তো এক্ষেত্রে মাই ভেরি প্যাশনেট অ্যান্ড লাভিং সুইট ডিয়ার অ্যাডোরেবল ওয়াইফ খাদিজা সাডেন টু রিল্যাক্স। এই যে দেখুন খাদিজা, এই খাদিজাকে আমরা মডিফাই করলাম অনেকগুলো মডিফায়ার দিয়ে। তারপর আমরা বলেছি sit down to রিল্যাক্স, আরাম করে বসে পড়লো। sit down to রিল্যাক্স অন সোফাতে আরাম করে বসে পড়লো। এখন টু রিল্যাক্স, এই যে ডাউনটাও কিন্তু মডিফাই করলো সিট থেকে সেট হয়েছে, যেহেতু টেন্সের ব্যাপার। আর টু রিল্যাক্স এটা একটা মডিফায়ার, কাকে মডিফাই করলো, ওই সিটকেই মডিফাই করলো। কোথায়, অন দ্য সোফাটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ, সেটাও মডিফাই করলো সিটকে। দেখুন তাহলে কত মডিফাইড হয়ে গেল ওই বাক্যটি। এখন চলে আসি আমরা প্রেজেন্ট পার্টিসিপলস অথবা প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ দিয়ে আমরা কীভাবে মডিফাই করব। আমরা জানি যে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হওয়ার পর উক্ত গ্রামেটিক্যাল টার্মটি যখন বা আইডেন্টি যখন ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে তখন তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। তো এক্ষেত্রে আমরা এখানে দেখব যেসব ইনফিনিটিভের পর সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বসে তারা বেশি না, সীমিত কয়েকটি, যেমন খাম, গো, লাই, সিট, স্ট্যান্ড, এই জাতীয় ইনফিনিটিভগুলোর পরে বিশেষ করে প্রেজেন্ট পার্টিসিপল বসে। তো আমি এখানে নন মডিফাইড একটা সিম্পল সাবজেক্ট দিয়ে একটু কথা বলবো, কয়েকটা বাক্য বলবো। বাক্যকে আর এখানে সাবজেক্টকে আর মডিফাই করছি না এই মুহূর্তে, খুব কুইক বলে ফেলি। মস্কিটোস কেম সোমিং ইন, বনবন করিয়া মশা প্রবেশ করিল। সোমিং ইন এটা একটা পার্টিসিপল, এটা কাকে মডিফাই করলো, খামকে মডিফাই করলো। টেন্স অনুযায়ী যেটা খেম হয়েছে, টেন্স রিলেটেড ইস্যু। তো মনিকা হ্যাজ গন শপিংয়ে গিয়েছিল মনিকা, তাহলে গৌকে মডিফাই করলো শপিং। তো শপিং হলো এখানে পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। হামিদা সেট ওয়াচিং টেলিভিশন, এখানে এই যে ওয়াচিংটা মডিফাই করলো কাকে, সিটকে মডিফাই করলো। তারপর খামাল স্টুড অ্যাট দ্য উইন্ডো লুকিং আউট, বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল, জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইল খামাল। এখানে এই লুকিং আউট এই কথাটি, এই যে প্রেজেন্ট পার্টিসিপলটি মডিফাই করলো কাকে, মডিফাই করেছে সে
এখানে স্ট্যান্ড থেকে স্টোর হয়েছে। এখন আমরা শিখব ফাংশন অনুযায়ী যে মডিফায়ারগুলো, ফাংশন অনুযায়ী যে অ্যাডভার্বিয়ালসগুলো রয়েছে, সে 6 ধরনের অ্যাডভার্বিয়াল কীভাবে ইন্ট্রান্সিটিভ ভার্বকে মডিফাই করে আমরা এখন সেটা শিখব। তো 1 নাম্বার, এখানে যদি আমরা সিরিয়ালে আসি তাহলে এটা 7 নাম্বারে পড়ছে। আর এখানে ফাংশন অনুযায়ী মডিফায়ার তালিকা যদি বলি তাহলে এটা 1 নাম্বারে পড়েছে, অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার। তাই অ্যাডভার্বিয়ালস অফ ম্যানারগুলো কী কী, তারাই তো ইন্ট্রান্সিটিভ ভার্বকে মডিফাই করবে। ওয়াল, ব্যাডলি, পারফেক্টলি, কেয়ারফুলি, বিউটিফুলি, স্লোলি, কুইকলি, ফ্র্যাঙ্কলি, এগুলো মডিফাই করবে কাকে? ইনট্রান্সিটিভ ভার্বকে। তো আমরা একটু বাক্য দেখি, কয়েকটা বাক্য। এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, স্পিক স্লোলি। স্পিক্স স্লোলি, সে ধীরে কথা বলে। স্পিক্স স্লোলি, রাইট? এখানে স্লোলিটা হচ্ছে অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার। হ্যাঁ, অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার, স্লোলি। তারপর দেখবো আমরা এখানে সে স্যাং বিউটিফুলি। বিউটিফুলি, এই বিউটিফুলিটা এখানে মডিফাই করলো কাকে? স্যাংকে, মানে দ্যাট মিনস সিং থেকে স্যাং হয়েছে। খুব সুন্দর করে গান গিয়েছিলেন তিনি। হ্যাঁ, তার এখন আমরা এটা দেখেছি ম্যানার। কীভাবে গান গিয়েছিলেন, কীভাবে দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্বিয়াল অফ ম্যানার পাবো। অ্যাডভার্বিয়াল অফ ম্যানার খুঁজে পাওয়ার জন্য আমরা কীভাবে এই কথাটা দিয়ে প্রশ্ন করব, ভার্বকে অটোমেটিক্যালি বেরিয়ে চলে আসবে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। তারপর আমরা দেখব কেয়ারফুলি কী করেছে সে? দে লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি, কেয়ারফুলি সতর্কতার সাথে শুনেছিলেন। তো আমরা এখানে দেখলাম কীভাবে অ্যাডভার্বিয়ালস অফ ম্যানার দিয়ে ইন্ট্রান্সিটিভ ভার্বকে মডিফাই করা হয়। এখানে ইন্ট্রান্সিটিভ ভার্বগুলো মডিফাই হয়েছে যারা তারা হচ্ছে স্পিক্স, স্যাং, লিসেন ইত্যাদি। আর এখানে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার্স গুলো হচ্ছে আপনার স্লোলি, বিউটিফুলি, কেয়ারফুলি। আশা রাখি আপনারা খুবই ক্লিয়ার, ভেরি শিওর আপনারা ক্লিয়ার। তো আমরা এখন যাব যে সিরিয়ালে 8 নাম্বার, অ্যাডভার্বিয়াল অফ প্লেস। এখানে অ্যাডভার্বিয়াল প্লেস কীভাবে পাবো? অ্যাডভার্বিয়াল প্লেস আসলে কীভাবে চেনা যায়? ওয়ার WHERE, ওয়ার দিয়ে কোয়েশ্চেন করলে এই কোয়েশ্চেনে যে উত্তর মিলবে তাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল অফ প্লেস। সাধারণত প্রেপোজিশনাল ফ্রেজ আপনারা মনে রাখবেন, প্রেপোজিশন, ডিটারমিনার, অ্যাডভার্ব, অপশনাল, অ্যাডজেক্টিভ, অপশনাল প্লাস বাধ্যতামূলক নাউন ইত্যাদি দ্বারা প্রেপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। কিছু প্রেপোজিশনাল ফ্রেজ শুনিয়ে দিচ্ছি। ইন দ্য ইউনিভার্সিটি লাইব্রেরি, অ্যালং দ্য রোড, আন্ডার দ্য টেবল, বিহাইন্ড দ্য কিচেন, এগুলো হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। এই প্রেপোজিশনাল ফ্রেজগুলো প্লেস রিলেটেড, কোথায় দিয়ে প্রশ্নগুলো বেরিয়ে আসে, আর এগুলো দ্বারা আমাদের ইন্ট্রান্সিটিভ ভার্ব মডিফাই হবে। হ্যাঁ, তাহলে আমরা কিছু বাক্য দেখব। আবদুল্লাহ ইজ রিডিং at the side room in the Cambridge English 8. হ্যাঁ, তা আবদুল্লাহ এই যে পাশের রুমে, সাইড রুমে বসে আছে ক্যালব্রিজ ইংলিশ 8-এ। কোথায়? অ্যাট দ্য সাইড রুম। কোথায়? আবার প্রশ্ন করলাম, ইন দ্য ক্যালব্রিজ ইংলিশ 8। এই যে দুইটা প্রেপোজিশনাল ফ্রেজ, এটা মডিফাই করলো আবদুল্লাহর পরে যে ভাবটি রয়েছে, পড়ছে আবদুল্লাহ। আবদুল্লাহ ইজ রিডিং অ্যাট দ্য সাইড রুম ইন দ্য ক্যালব্রিজ ইংলিশ 8। এখানে দুইটা প্রেপোজিশনাল ফ্রেজ রয়েছে যা আবদুল্লাহ রিডিংটাকে মডিফাই করছে। ওয়াও! এখন চলে আসি আমরা সুন্দর আরেকটি উদাহরণে। আফনান আব্দুর রহমান ইজ ওয়াকিং অ্যালং দ্য রোড, রাস্তা বরাবর হাঁটছে। তা হাঁটতেছে রাস্তা বরাবর, এই হাঁটাটা রাস্তা বরাবর। অ্যালং দ্য রোড, অ্যালং দ্য রোড কাকে মডিফাই করলো? ওয়াকিংকে মডিফাই করলো। তাহলে আফনান আব্দুর রহমান is walking along the road to go to Tanjimul Ummah Madrasa for his class. এই যে পরের যে প্রেপোজিশনাল ফ্রেজগুলো আসলো, এগুলো সবাই মডিফাই করলো কাকে? এখানে ওয়াকিংকে, রাইট। আরেকটা বাক্য, মুমতাহিনা, এ সুইট গার্ল, এ ডটার অব linguist Muhammad Sirajul Islam is going to Tamirul Millat Kamil Madrasa behind the door. ওই দরজার পেছন দিয়ে সে তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসায় যাচ্ছে। সে হলো
লিঙ্গুইস্ট মোহাম্মদ সিরাজুল ইসলামের কন্যা। এই যে এখানে গৌর পরে কিন্তু behind the ডোর অথবা দরজার পেছন দিয়ে অথবা behind the ওয়াল অথবা behind the ব্যাক সাইড অফ হার স্কুল, এইগুলো হচ্ছে এখানে প্রেপোজিশনাল ফ্রেজ, এখানে অ্যাডভার্বিয়াল অফ প্লেস মডিফাই করলো কাকে? গৌকে। এখন আমরা দেখব আরেকটা মডিফায়ার, এটা হচ্ছে গিয়ে 8 নাম্বার। এখন আমরা 9 নাম্বার দেখব, অ্যাডভার্বিয়াল অফ ডিরেকশন মানে দিক নির্দেশ করছে, কোন দিকে যাচ্ছে, কোন দিকে, ডিরেকশন। তাহলে টু স্কুল হতে পারে, টুয়ার্ডস দ্য ডোর হতে পারে, টু ঢাকা হতে পারে। তো আমরা সরাসরি যদি বলি অ্যাডভোকেট হাবিব ইজ গোয়িং টু কোর্ট, কোন দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে, গোয়িং টু কোর্ট। তারপর বেলাল ইজ ওয়াকিং টুয়ার্ডস দ্য ডোর, এখানে দরজার দিকে যাচ্ছে বেলাল। তো কামাল উইল ফ্লাই টু ঢাকা। এখন দেখুন এখানে টু কোর্ট, টুয়ার্ডস দ্য ডোর, টু ঢাকা, এগুলো সবই কিন্তু অ্যাডভার্বিয়ালস অফ ডিরেকশন। এখন আমরা দেখব অ্যাডভার্বিয়ালস অফ টাইম, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের 10 নাম্বার মডিফায়ার। 10 নাম্বার মডিফায়ার এটা হচ্ছে, এখানে আমরা কিছু রুল দেখব। ইন প্লাস বিফোর মান্থ, ইন প্লাস বিফোর ইয়ার্স, সিজনস, স্পেশাল এক্সপ্রেশনস, এগুলো দিয়ে আমরা যে টাইম রিলেটেড প্রেপোজিশন মানে এখানে অ্যাডভার্বিয়ালগুলো পাবো, সেগুলোর মাঝে আমরা টাইম রিলেটেডের যে অ্যাডভার্বগুলো পাচ্ছি সেগুলোর মাঝে ইন জানুয়ারি, ইন 1985, ইন জুন ইত্যাদি দিয়ে আমরা মডিফাই করব। তো বাক্যে চলে আসি। বাক্যে এখানে দেখা যাচ্ছে হি ওয়ার্কস এভরি ডে অথবা এভরি মর্নিং। এই যে এভরি ডে এভরি মর্নিং, এটা মডিফাই করলো কাকে? ওয়ার্কসকে মডিফাই করলো, ওক্স, হি ওক্স, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তারপর শি গোজ টু ঢাকা এভরি মান্থ অর এভরি ইয়ার, এভরি মান্থ আর এভরি ইয়ার মডিফাই করলো কাকে? গোজকে মডিফাই করলো, টাইম ইন করেছে। এখন আমরা দেখবো অ্যাডভার্বিয়াল অফ ডিউরেশন, এটা হচ্ছে আমাদের মডিফায়ার মাঝে 11 নম্বর মডিফায়ার অ্যাডভার্বিয়াল অফ ডিউরেশন। এই যেমন ফর 2 আওয়ার্স, ফর 20 ইয়ার্স, এগুলো উদাহরণ দিলে উদাহরণটি এরকম বা এভাবে আসতে পারে যে শি হ্যাজ বিন শপিং ফর 2 আওয়ার্স। ফর 2 আওয়ার্স কতক্ষণ শপিং করছে? 2 আওয়ার্স। ওকে, তারপর চলে আসি অ্যাডভার্বিয়ালস অফ ডিগ্রি। অ্যাডভার্বিয়ালস অফ ডিগ্রি যদি আমরা বলি আই এনজয় ইট ভেরি মাচ, হাউ মাচ, কতটুকু আপনি এনজয় করেন, এটা আই এনজয় ইট ভেরি মাচ। এখানে এই ভেরি মাচটা হচ্ছে আমাদের এই জায়গাতে আপনার অ্যাডভার্বিয়াল অফ ডিউরেশন। তো ধন্যবাদ সবাইকে। এই ইনফরমেটিভ সেশনটি যদি আপনাদের কাজে লাগে, আপনারা এটা আপনার বন্ধুকেও জানাবেন, আপনার প্রিয়জনকে জানাবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের নতুন আরও অনেক ইনফরমেশন আসবে।